মোটামুটি করে ফেলেছি। ঢাকা, নারায়ণগঞ্জ সহ ঢাকা আশপাশের সমস্ত জেলাগুলো কমিটি করা হয়েছে। আপনাদের কমিটি প্রক্রিয়া চলছে। আগামী দিনে আমরা নওগাঁতে একটি বড় ধরনের সমাবেশ করব। এই সমাবেশে আপনারা কে কে উপস্থিত হতে পারবেন? আমি মনে করি অবশ্যই আমিও আজকে এখানে কথা দিয়ে যাচ্ছি। ওখানে মোস্তাফিজুর ভাইকে ওখানে হাইলাইট করার জন্য যেটা করার দরকার আমরা আমি এই যে নওগাঁ জেলার যে কমিটি আমরা নওগাঁ জেলার কমিটিটা পুরো দিন নাই, কারণ নওগাঁতে আমরা সমাবেশ করবো। সমাবেশের দিনই এই কমিটিটা ঘোষণা করবো। নওগাঁ সদর কমিটি, জেলা কমিটি নয়, নওগাঁ সদর কমিটিটা ঘোষণা করার জন্য ওনাদেরকে আমরা রাখতে রাখছি। এবং ওখানে আমরা গোটা নওগাঁ জেলার সমস্ত চিকিৎসক নিয়ে যায়। নওগাঁ জেলা কমিটি, আমাদের বিএনপি সাংগঠনিক সম্পাদক যে রাজশাহী বিভাগ, সবাইকে আমরা দাওয়াত করে নিয়ে আসে আমরা কমিটি করবো। তাই আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আপনারা এই সকালে সহযোগিতা করবেন এই আশীর্বাদ ব্যক্ত করে। এবং সকালের আমি সবচেয়ে বড় বলবো যে আগামী দিনে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন বাংলাদেশের একটা বৃহৎ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। এবং ঢাকাতে আমরা কেন্দ্রীয় কার্য অফিসের সামনে বড় ধরনের সমাবেশ করব, যার মাধ্যমে গোটা বাংলাদেশকে থরথর করে কাঁপিয়ে দিব। থেকে সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার প্রাথমিক বক্তব্য শেষ করছি। এখন আমি দেখতে পাচ্ছি আমি কমিটির ব্যাপারে কথা বলবো। যেহেতু আমাদের কাছে একটি কমিটি এসেছে, এই আজকে যেহেতু আমাদের কাউন্সিলের একটি কমিটি এসেছে, আর কোন কমিটি আছে আপনাদের কাছে? আর কোন কমিটি কি আছে আপনাদের কাছে? তাহলে তো একটি কমিটি আমার কাছে এসেছে। এটা কি পাস করে দেবো আমরা? আপনারা হাত তুলে হাত তুলছে, আমি দেখতে পাচ্ছি সকলে এখানে হাত তুলেছে। সে কারণে এখানে এই কমিটিটাই আমরা এখানে পাস করে ঘোষণা করছি। হ্যাঁ, এখানে শুধু সভাপতি মাত্র শামসুল আলম ভট্টু ভাই, আর সাধারণ সম্পাদক রয়েছেন সাংগঠনিক সম্পাদক আফাজউদ্দিন, হ্যাঁ, তারপরে আরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম, মকবুল, আলতাফ হোসেন, সিদ্দিক হোসেন, রুবেল হোসেন, ইমরান, আফাজউদ্দিন, তরিকুল ইসলাম, আশাফুল, নুরুন নবী, রাকেব, লুৎফর রহমান, নুরুল ইসলাম, মুকুল হোসেন, আব্দুল মান্নান, রাশেদুল সহ 101 সদস্য বিশিষ্ট কমিটি সকলকে ধন্যবাদ জানিয়ে শুধু আপনাদেরকে অনুরোধ করবো, আমি এখানকার থানা বিএনপির প্রতি অনুরোধ করবো, আমাদের পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যে সকল নেতৃবৃন্দ আজকের এই কমিটি আছে, অবশ্যই প্রত্যেকটা কমিটিতে প্রত্যেকটা প্রোগ্রামে তাদেরকে দাওয়াত করবেন এবং দাওয়াত করে তাদেরকে মঞ্চে বসার জন্য প্রবেশ করে দেবেন। এই আশীর্বাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ জিন্দাবাদ। তারেক রহমান ফিরে বসে আজকে অল্প দিনের মধ্যে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ।